মেডিকেলে 18 জন রোগী যাদের চোখে ফের অস্ত্রোপচার হয়েছিল, আপনারা জানেন মেটিয়াবুরুজের যে আই হসপিটালে তাদের অপারেশন হয়েছিল এবং তারা অন্ধত্বের দিকে চলে যাচ্ছিল। সম্পূর্ণ দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার আশা ক্ষীণ জানিয়ে দিল কলকাতা মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজির কর্তৃপক্ষ তারা জানিয়ে দিল তাদের আবার চোখে দেখা সম্ভাবনা প্রায় নেই। সোমবার সকালেই ছাড়া হয় 9 জন রোগীকে। তাদের প্রত্যেকের দৃষ্টি শক্তি ফিরে আসা কঠিন শুধু নয়, অসম্ভব প্রায় এই মুহূর্তে। কলকাতা মেডিকেলে ভর্তি হন যে 20 জন রোগী। ফ্লুইডের গাফিলতির জন্য অন্ধত্বের দিকে চলে গেলেন এই 18 জন রোগী। তার মধ্যে থেকে 9 জনের ইতিমধ্যে আবার নতুন করে অপারেশন হয়। তারা আর অন্ধত্ব থেকে আলোর দিকে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আমি একেবারে সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন হয়ে যাওয়া কাকে বলে আমি ভাবতেও শিউরে উঠছে। আমি পূর্ণব্রত বাবুর কাছে যাই। পূর্ণব্রত বাবু, এর দায় কাকে নিতে হবে? মানে এরমভাবে তো মানে হয় না, কাউকে তো হয় স্বাস্থ্যমন্ত্রীকে জেলে যেতে হবে, চিকিৎসকদের জেলে যেতে হবে, যে ফ্লুইড কিনেছিল তাকে জেলে যেতে হবে। মানে আমি বলছি যে আমি যতই বলি না কেন, ইটস আ কমোডিটি। মানে বেসরকারি হাসপাতালগুলোতে পাই করে বুঝে নেয় একটা গ্লাভস থেকে একটা টিস্যু পেপারের দামও। তাহলে যদি গাফিলতি হয়, আমরা কনজিউমাররা কেন পাই করে বুঝে নেব না? ভারত সরকার তো সেই কাজটাই করছে না। প্রথমত এই ডাক্তারের চিকিৎসায় গাফিলতি হয়েছিল, এই যারা অন্ধ হয়ে গেছেন তারা, এটা দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা ডাক্তারের গাফিলতিতে হয়েছে এইটা বলা সম্ভব না। কারণ যারা আই সার্জারি করেন, যেটা ক্যাটারাক্ট সার্জারি একটা খুব সূক্ষ্ম অপারেশন এবং দক্ষ লোকেরাই এটা করেন। যে জিনিসপত্র দিয়ে অপারেশন করা হয় সেগুলোতে সম্ভবত জীবাণুমুক্তকরণ ঠিকমতো হয়নি, কিংবা ফ্লুইড যেটা ব্যবহৃত হয়েছিল সেটাতে কোনো গন্ডগোল ছিল। তো এইটা ডাক্তারের পক্ষে দেখা সম্ভব না। কিন্তু সেটার তো দায়ও মানে আমি যদি এখন মানে কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আমি মানে ক্রস করছি না আপনাকে, কিন্তু এই যে আপনি স্টুডিওতে এলেন এই মুহূর্তে, আপনি যে চাটা খাচ্ছি, এই চায়ের মধ্যে যদি বিষ থাকে এবং আপনার কিছু হয়ে যায়, ভগবান না করুক, তাহলে তো তার জন্য প্রথমে আপনি আমার নামে কেস করবেন। আমি আপনার নামে মানে আমি ফেস দেখাচ্ছি, চ্যানেলের নামে করব, চ্যানেলের নামে করব। মানে ডাক্তারদের সাত খুন না, পার্টিকুলারলি এই যে আপনি ব্লাইন্ডনেস ডিউ টু সার্জারি, আই সার্জারি যেটা দেখাচ্ছেন ফেকো, এখানে যে গাফিলতিটা সেটা যদি ফ্লুইডের কারণে হয়, দ্যাট ইজ দ্য হসপিটাল রেসপন্সিবল ফর দিস। যে হসপিটাল প্রিজার্ভ করে, প্রকিওর করে, ইউটিলাইজ করে, মানে এবার আমাকে একটা কথা বলুন তো, আমি সেই হাসপাতালের টেলিফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন? আমি পেশেন্ট পার্টি হিসেবে সেই হাসপাতালকে ধরতে যাবো। মানে আপনারা হাসপাতাল দেখিয়ে দিচ্ছেন, সরকার দেখিয়ে দিচ্ছে ডাক্তারকে, ডাক্তার দেখিয়ে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে, অ্যাডমিনিস্ট্রেশন দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে। আমরা কোথায় যাব স্যার? আপনারা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবেন। হাসপাতাল তো সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি। হ্যাঁ, সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবেন, সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবেন। সরকারের বিরুদ্ধে সরকারটাকে আমরা তো সেটাই জানতে চাইছি। ধরুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যারা এই হসপিটাল মেইনটেইন করে, যারা এই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বলবেন আমার পক্ষে দেখা সম্ভব নাকি কে কোন ড্রপ দিয়েছে, আই ড্রপ দিয়েছে, কে কোন ফ্লুইড দিয়েছে? প্রবলেমটা দেখুন, প্রবলেমটা হচ্ছে ঘুরে ফিরে আমরাই সাফার করব। টাকা আমরা দেব, সর্বশান্ত হব, মেডিক্লেমের টাকা পাবো না, মেডিক্লেমের টাকা পেলেও হয়তো মারা যাবে পেশেন্ট পার্টি, বডি ছাড়বে না হাসপাতাল। আমি বলছি এটাকে চেঞ্জ কি করে করা যাবে ডাক্তারবাবু? চেঞ্জ করার যে উপায়টা, চেঞ্জ করার উপায়টা খুব সহজ। মানে আমি এটাকে গরুর রচনা বলি। আমাকে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো সমস্যার কথা বলেন, আমি বলি যে একটা গরুর রচনা আছে আমার। গরুর রচনাটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। যদি ইউনিভার্সাল হেলথ কেয়ার হয়, সরকার যদি সমস্ত নাগরিকের স্বাস্থ্যের দায়িত্ব নেয়, পাশাপাশি যদি এই বেসরকারি হাসপাতাল না থাকে, আপনি অসুস্থ হলে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন সেটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে যে কি হলে আপনি কি ওষুধ লিখবেন, কি হলে আপনাকে কি পরীক্ষা করাতে হবে, এবং এই সবগুলো যদি বিনামূল্যে হয়, হ্যাঁ, তার মধ্যে যদি ডাক্তারের কোনো ইকোনমিক সম্পর্ক না থাকে, তাহলে তার মধ্যে কোনো দুর্নীতির প্রশ্ন ওঠে না। আর এটা আমাদের
দেশে বলে নয়, পৃথিবীর অনেকগুলো দেশ যেখানে ইউনিভার্সাল হেলথ কেয়ার আছে, হেলথ ফর অল। পৃথিবীর মধ্যে যে কটা উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটা বাদ দিয়ে সমস্ত যে উন্নত দেশ সেখানে কিন্তু ইউনিভার্সাল হেলথ কেয়ার আছে। এমনকি তার জন্য বড় লোক হতে হয় না, আমাদের থেকে কম যাদের আয় সেরকম দেশ, সেটা তো আমাদের বাংলাতে স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত, এত কিছু কথার কথা আছে, কিন্তু বহু হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নেয় না, আয়ুষ্মান ভারত বাংলাতে ঢুকতে দেওয়া হচ্ছে না। মানে এই সমস্যাগুলোর সমাধান কে করবে? আমি একবার ডাক্তারবাবু, সুভাষবাবু এই মুহূর্তে রয়েছেন, সুভাষ দত্ত। সুভাষবাবু, আপনি এই রায়টাকে কিভাবে, মাফ করবেন, এই আইনটাকে কিভাবে দেখছেন? ডাক্তারদেরও মেডিকেল নেগলিজেন্স, চিকিৎসায় গাফিলতির জন্য 2 থেকে 5 বছর অবধি জেলে যেতে হতে পারে যদি প্রুভ হয় যে সে গিলটি। আর সত্যিই তো, মানে হাসপাতালগুলো যদি সব পাই টু পাই বুঝে নেয়, হাসপাতালগুলো যদি বলে দেয় যে না এটার জন্য আরও এক্সট্রা 5,000 লাগবে, 10,000 লাগবে, ভুল হলে হাসপাতালগুলো দায় নেবে না কেন? ভুল হলে ডাক্তারবাবু দায় নেবেন না কেন? না, দায়িত্ব নিতেই হবে। এই আইনটা যেটা হয়েছে এটা কিন্তু নতুন নয়। এই যে কুণাল শাহর ঘটনাটা মনে আছে তো, সে তো ডাক্তারকে সাজা পাইয়ে দিল এবং ফাইন হলো। সুতরাং ডাক্তারদের যদি নেগলিজেন্স প্রুভ করা যায়, রয়েছেন, আচ্ছা, ওনার সাথে আমার কথা হয়তো বোধ হয় 94-95 সালে উনি দিল্লিতে আসতেন সুপ্রিম কোর্টে কেস করতেন। সুতরাং এই যে কুণাল শাহ পেরেছিলেন, তিনি রিসোর্সফুল পারসন, তিনি মেডিকেল ফ্যাকাল্টি রয়েছে তার, সুতরাং সে লড়াই করে পেরেছিলেন, কিন্তু সাধারণ মানুষ পারত না। সুতরাং যদি আইনে প্রভিশন যদি থাকে ক্যালপেবল হোমিসাইড বা ইন্টেনশনাল মিসট্রিটমেন্ট, তাহলে ডাক্তারদের সাজা পেতে মানে এখানে তো কোনো বাধা নেই। কিন্তু সেটা কে ঠিক করবে? পুলিশ ঠিক করবে না, সেটা ঠিক করবে মেডিকেল স্পেশালি কনস্টিটিউটেড মেডিকেল টিম অফ এক্সপার্টস, তারা ঠিক করবেন। কিন্তু ঠিক হলে পরে তারা যদি, এমন মুশকিল হচ্ছে যে ফেটার্নিটি, এক ডাক্তার আরেক ডাক্তারের সম্পর্কে বলতে চায় না। আমি অনেকবার এইসব নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কারো ওই গাঁ শোকাশোকি করে। সুতরাং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল হওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত সরকারের আন্ডারে। তারা নির্ধারণ করবে যে কতটা নেগলিজেন্স হয়েছে